নমস্কার, আরএমটেক বাংলা আপনাকে স্বাগত জানাই। ভোটার কার্ড ভেরিফিকেশন সম্প্রতি ভোটার কার্ড ভেরিফিকেশন নিয়ে সমগ্র দেশ তোলপাড়। ইতিমধ্যে ভোটার কার্ড ভেরিফিকেশন প্রক্রিয়া প্রথম বিহার রাজ্যে শুরু হয়ে গেছে। সেই মতো এসআইআরের যে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, যে ভোটার তালিকার যে সংশোধন, তার নির্বাচন কমিশন শুরু করে প্রায় প্রথম পর্যায়ে শেষের মুহূর্তে এসআইআর নিয়ে যে ভারতবর্ষ জুড়ে চর্চার বিষয় এবং যা নিয়ে প্রবল বিতর্ক, এই নিয়ে সুপ্রিম কোর্ট সম্প্রতি এক শুনানিতে কী রায় দিয়েছে। বর্তমানে এসআইআরের কাজ বিহার রাজ্যে দিয়ে শুরু করেছে নির্বাচন কমিশন। কবে থেকে ভারতবর্ষে অন্যান্য রাজ্যে শুরু করতে চাইছে এবং আমাদের পশ্চিমবঙ্গে এই এসআইআর বা স্পেশাল ইন্টেনসিভ রিভিশনের যে কাজ, ভোটার তালিকার যে সংশোধনের কাজ, পশ্চিমবঙ্গে কবে থেকে শুরু হতে চলেছে। স্পেশাল ইন্টেনসিভ রিভিশন যে ভোটার তালিকার যে সংশোধন যাচাই পর্ব সমগ্র ভারতবর্ষ জুড়ে শুরু হতে চলেছে। আমাদের পশ্চিমবঙ্গে কবে থেকে শুরু হবে, পশ্চিমবঙ্গ সহ সমগ্র দেশে। এই নিয়ে নির্বাচন কমিশন কি জানিয়েছে, ভোটার তালিকার সংক্রান্ত যে সমীক্ষা কাজ শুরু করতে কবে থেকে চাইছে নির্বাচন কমিশন, এই ভোটার তালিকার ভেরিফিকেশন নিয়ে সুপ্রিম কোর্ট সম্প্রতি শুনানিতে কি জানিয়েছে, আর কোন কোন ডকুমেন্টস বা নথি প্রমাণপত্র হিসাবে গ্রাহ্য হবে। নির্বাচন কমিশনের যে 11টি নথি বাদ দিয়েও তা কোন কোন নথি অন্তর্ভুক্তির কথা বলা হয়েছে। নির্বাচন কমিশন কি জানিয়েছে, কোন সালের ভোটারদের ক্ষেত্রে ভোটার তালিকায় নাম থাকলে আর প্রমাণপত্র জমা করতে হবে না, শুধুমাত্র ফর্ম ফিল আপ করলেই হবে। এই ভোটার কার্ড ভেরিফিকেশন নিয়ে নির্বাচন কমিশন কবে থেকে শুরু করতে চাইছে সমগ্র দেশে, এবং বর্তমানে বিহারে যে এসআইআরের যে কাজ চলছে, এই নিয়ে যে প্রতিবেদনটি সামনে এসছে, তাই পুরো ভিডিওটি দেখুন। তা ভোটার কার্ড বা ভোটার তালিকা নিয়ে যে সংশোধনের ভ্রান্ত ধারণা চলছে অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে, দুশ্চিন্তার কোনো কারণ থাকবে না। কাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এরকম নিত্য নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য। আসুন জেনে নেওয়া যাক। দেশ জুড়ে সমীক্ষা শুরু করতে চাইছে নির্বাচন কমিশন, তবে তা নির্ভর করছে সম্প্রতি সুপ্রিম কোর্টের যে মামলা চলছে তার উপরে নির্ভর করে। বিহারের মতো বাকি রাজ্যগুলোতে যে পদক্ষেপ করা হবে তা আগেই জানিয়েছিল নির্বাচন কমিশন, তবে কবে থেকে নির্বাচন কমিশন এই প্রক্রিয়া শুরু করতে চায় তা এতদিন স্পষ্ট ছিল না। পিটিআই জানিয়েছে আগামী মাস থেকে এই প্রক্রিয়া শুরু করে দিতে উদ্যোগী হয়েছে নির্বাচন কমিশন, অর্থাৎ আগামী আগস্ট মাস থেকে এই প্রক্রিয়া নির্বাচন কমিশন শুরু করতে চাইছে। আগস্ট মাস থেকে দেশব্যাপী ভোটার তালিকা সংক্রান্ত সমীক্ষা শুরু করে দিতে চাইছে নির্বাচন কমিশন। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে এমনটাই জানিয়েছে। ভোটার তালিকা নিয়ে বিহারে বিশেষ নিবিড় সমীক্ষার বা স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বা এসআইআর এর যে কাজ ইতিমধ্যে শুরু করেছে নির্বাচন কমিশন, তা নিয়ে বিতর্ক দানা বেঁধেছে। সুপ্রিম কোর্টে এই নিয়ে মামলাও চলছে। আগামী 28 জুলাই মামলার পরবর্তী শুনানি রয়েছে। এই দিনই দেশব্যাপী সমীক্ষার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে কমিশন। বিহারের মতো বাকি রাজ্যগুলোতেও যে এই পদক্ষেপ করা হবে তা আগেই জানিয়েছিল কমিশন, তবে কবে হবে তা কমিশন সেই প্রক্রিয়া শুরু করতে কবে থেকে কমিশন সেই প্রক্রিয়া শুরু করতে চায় তা এতদিন স্পষ্ট ছিল না। পিটিআই জানিয়েছে আগামী মাস থেকেই এই প্রক্রিয়া শুরু করতে উদ্যোগী হয়েছে কমিশন। সেই মতো বিভিন্ন রাজ্যে কমিশনের কর্মীদের সক্রিয় করা হচ্ছে। কমিশনের এসআইআর প্রক্রিয়ার বিরুদ্ধে বর্তমানে সুপ্রিম কোর্টে একাধিক মামলা চলছে। কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া সহ অনেকে এই প্রক্রিয়ার বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছেন। মামলা করেছেন আরজেডি সাংসদ মনোজ ঝা এবং সমাজকর্মী যোগেন্দ্র যাদবও। কমিশনের বিহারে ভোটার তালিকার সংশোধনের কাজে গত শুনানিতে শীর্ষ আদালত কোনো স্থগিতাদেশ দেয়নি। এরই মধ্যে বিহারের মতো অন্য রাজ্যগুলোতেও এসআইআর প্রক্রিয়া শুরু করতে উদ্যোগী হলো কমিশন। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে বেশ কিছু রাজ্যে মুখ্য নির্বাচনী আধিকারিকদের দপ্তর থেকে সংশ্লিষ্ট রাজ্যের শেষ এসআইআর এর সময়ে প্রকাশিত ভোটার তালিকা প্রকাশ্যে আনা শুরু হয়েছে। দিল্লিতে শেষ এসআইআর তা হয়েছিল 2008 সালে। সেই বছর ভোটার তালিকায় দিল্লির মুখ্য নির্বাচন আধিকারিক দপ্তরে এই ওয়েবসাইটে প্রকাশ্যে এসেছে। সেই বছরের ভোটার তালিকা দিল্লির মুখ্য নির্বাচনী আধিকারিকদের দপ্তরের ওয়েবসাইটে প্রকাশ্যে এসেছে। উত্তরাখণ্ডে 2006 সালে শেষ এসআইআর হয়েছিল এবং ওই বছরের ভোটার তালিকা এখন সে রাজ্যে মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। যদিও সব রাজ্যে বিশেষ নিবিড় সমীক্ষা এসআইআর করার বিষয়ে এখনই কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি নির্বাচন কমিশন। আগামী 28 জুলাই সুপ্রিম কোর্ট শুনানির দিনই দেশব্যাপী এসআইআর এর বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নিতে পারে কমিশন। চলতি বছরের শেষের দিকে বিহারে বিধানসভা নির্বাচন হওয়ার কথা রয়েছে। এছাড়া 2026 সালে পশ্চিমবঙ্গ, অসম, পন্ডিচেরি, তামিলনাড়ু এবং কেরলে ভোট রয়েছে। সামনে এতগুলি নির্বাচনের মুখে কমিশনের বিশেষ নিবিড় সমীক্ষার উদ্যোগ যথেষ্ট তাৎপর্যপূর্ণ মনে করা হচ্ছে। বস্তুত
25শে জুলাইয়ের মধ্যে বিহারের ভোটার তালিকা সংশোধনের কাজ সেরে ফেলতে চায় কমিশন। বিহারের ভোটারদের মধ্যে নির্দিষ্ট ফর্ম বিলি করা হয়েছে, তা পূরণ করে নথি সহ জমা দিতে হবে সংশ্লিষ্ট দপ্তরে। নথি হিসাবে দেখাতে হবে নিজের বাবা মায়ের জন্মের শংসাপত্র। আধার কার্ড বা রেশন কার্ডের মতো নথি এই ক্ষেত্রে বিবেচিত হবে না। এতেই আপত্তি তুলেছে বিরোধীরা। অভিযোগ, এর ফলে 3 কোটি মানুষের ভোটাধিকার হারাতে পারেন। যারা এতদিন ধরে ভোট দিয়ে আসছেন, কেন আবার তাদের নথি দিয়ে ভোটাধিকার প্রমাণ করতে হবে, এই নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। নির্বাচন কমিশনের বক্তব্য, 2003-এর ভোটার তালিকায় যাদের নাম ছিল তাদের সমস্যা নেই, কিন্তু বাকিদের মধ্যে যাদের জন্ম 1987 সালের আগে তাদের জন্মের প্রমাণপত্র দিতে হবে। তাদের ক্ষেত্রে গ্রাহ্য হবে মোট 11টি নথির কথা জানিয়েছে কমিশন। তারা গত লোকসভা নির্বাচনে ভোট দিয়ে থাকলেও এই নথি দিতে হবে। এছাড়া 1987 থেকে 2004-এর মধ্যে যারা জন্মেছেন তাদের নিজেদের এবং বাবা মায়ের মধ্যে যে কোনো একজনের জন্মের প্রমাণপত্র দিতে হবে। 2004-এর পরে জন্ম হলে নিজের বাবা মায়ের দুজনেরই জন্মের প্রমাণপত্র দিতে হবে। আপাতত কমিশনের কাজে নির্দিষ্ট কোনো স্থগিতাদেশ দেয়নি, তবে আদালত জানিয়েছে যদি 1 আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয় তবে 28শে জুলাইয়ের আগে শুনানির জন্য আদালতে দৃষ্টি আকর্ষণ করা যাবে। সুপ্রিম কোর্টের নির্দেশ, আধার কার্ড, এপিক বা ভোটার কার্ড এবং রেশন কার্ড প্রয়োজনীয় নথি কিনা তা বিবেচনা করে দেখতে হবে নির্বাচন কমিশনকে। এই 3টি নথির কথা নির্বাচন কমিশনকে বিবেচনা করে দেখার কথা বলা হয়েছে। অর্থাৎ এই 3টি নথিকে নির্বাচন কমিশনের যে 11টি নথির কথা বলা হয়েছে, এই 3টি নথিকেও তার মধ্যে অন্তর্ভুক্ত করতে নির্বাচন কমিশনকে সুপ্রিম কোর্ট জানিয়েছে। সম্প্রতি বিহারের ভোটার তালিকায় যে এসআরই এর কাজ চলছে, সে ভোটার তালিকা সংশোধন করতে গিয়ে ভারতবর্ষের বিভিন্ন পড়শি দেশের নাগরিকের খোঁজ পেয়েছে। এই বছরের অক্টোবর-নভেম্বরে বিহারের বিধানসভা নির্বাচন, তার আগে সেখানকার ভোটার তালিকায় বিশেষ এবং নিবিড় সংশোধন করতে উদ্যোগী হয়েছে কমিশন। দাবি, 3 দেশের নাগরিক পাওয়া গেছে বিহারে। বিহারের ভোটার তালিকায় অন্য দেশের অনেক নাগরিকের খোঁজ পাওয়া গিয়েছে। বুথ স্তরের কর্মীরাও বাড়ি বাড়ি ঘোরার পর এই তথ্য নিশ্চিত করেছেন। নির্বাচন কমিশনের সূত্র এমনটাই জানালো সংবাদ সংস্থা পিটিআই। আনুষ্ঠানিকভাবে কমিশনের তরফে অবশ্য এই সংক্রান্ত কোনো ঘোষণা এখনও করা হয়নি, তবে কমিশনের আধিকারিকদের উল্লেখ করে পিটিআই জানিয়েছে প্রচুর সংখ্যক বিদেশি ভোটার রয়েছে বিহারে। চলতি বছরের অক্টোবর-নভেম্বরে বিহারে বিধানসভা নির্বাচন, তার আগে সেখানকার ভোটার তালিকায় বিশেষ বা নিবিড় সংশোধন করতে উদ্যোগী হয়েছে নির্বাচন কমিশন। ভোটারদের পরিচয় যাচাইয়ের জন্য প্রয়োজনীয় নথি দিতে বলা হয়েছে। সেই প্রক্রিয়ার অঙ্গ হিসাবে বুথ স্তরের আধিকারিকরা অর্থাৎ বিএলওরা বাড়ি বাড়ি ঘুরছেন, ভোটারদের পরিচয় নথি যাচাই করছেন। সূত্রে খবর, এর মধ্যে বাংলাদেশ, নেপাল এবং মায়ানমারের নাগরিকদের খোঁজ মিলেছে যারা বিহারে আছেন। কমিশন সূত্রে দাবি, বেআইনি এই সমস্ত পরিযায়ী শ্রমিকদের নাম চূড়ান্ত ভোটার তালিকায় থাকবে না। এই তালিকা প্রকাশ করা হবে 30শে সেপ্টেম্বর। 1 আগস্টের পর থেকে এই সমস্ত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং তারপর চূড়ান্ত হবে ভোটার তালিকা। গত 25শে জুন থেকে বিহারে এসআইআর বিজ্ঞপ্তি জারি করে নির্বাচন কমিশন। ভোটারদের মধ্যে ফর্ম বিলি করা হয়, তা জমা দেওয়ার শেষ তারিখ 25শে জুলাই। এরপর একটি খসড়া তালিকা 1 আগস্টের মধ্যে তৈরি করা হবে। কমিশনের তরফে 11টি নথির তালিকা প্রকাশ করা হয়েছে। সেগুলি পরিচয়পত্রের প্রমাণ হিসাবে বিবেচিত হবে, তবে এই নথিগুলি ভোটারদের জমা দিতে হবে। এই তালিকায় আধার কার্ড, রেশন কার্ডের মতো সহজলভ্য নথি কিন্তু রাখা হয়নি। কমিশনের এই ভোটার তালিকা সংশোধনের সিদ্ধান্তে প্রথম থেকে আপত্তি তুলেছে বিরোধীরা। অভিযোগ, এর ফলে বহু মানুষ ভোটাধিকার হারাবেন। যারা এতদিন ধরে ভোট দিয়ে আসছেন তাদেরও কেন ভোটাধিকারের প্রমাণ দিতে হবে, প্রশ্ন তোলা হয়েছে। পশ্চিমবঙ্গের তৃণমূলের সাংসদ মহুয়া মিত্র এবং অন্যান্য এই সংক্রান্ত যে আর্জি করে সুপ্রিম কোর্টে মামলা করেছেন, মামলার যে আর্জি, অবিলম্বে এই কমিশনের এসআইআর স্থগিত করা হোক। বিহারের মতো অন্য কোনো রাজ্যে যাতে এই ধরনের নির্দেশ না দেওয়া হয় তাও নিশ্চিত করুক আদালত। গত 10 জুলাই এ সংক্রান্ত সমস্ত মামলা একত্রে শোনে আদালত। এসআইআর কার্যক্রম হস্তক্ষেপ না করলেও আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, পরিচয়পত্র বিবেচনা করার কথাও কমিশনকে বলেছেন বিচারপতি। 28 জুলাই আবার এই মামলার শুনানি হবে শীর্ষ আদালতে। শনিবার নির্বাচন কমিশন জানিয়েছে, বিহারের সকল ভোটারদের কাছে ফর্ম বিলি করার কাজ প্রায় সম্পূর্ণ। যাদের নির্দিষ্ট ঠিকানায় পাওয়া গেছে তাদের ফর্ম দিয়ে দেওয়া হয়েছে। 80.11% ফর্ম জমা পড়েছে ইতিমধ্যে, যার অর্থ হলো প্রতি 5 জন ভোটারের মধ্যে 4 জনই ফর্ম জমা করে দিয়েছেন। যার অর্থ হলো প্রতি 5 জন ভোটারের মধ্যে 4 জনই ফর্ম জমা দিয়েছেন। বিহার রাজ্যে যে এসআইআর কার্ড চলছে সেই নিয়ে কি জানিয়েছে।
এই হলো এসআইআর এর কাজ যে নির্বাচন কমিশন যে শুরু করেছে তার সম্পূর্ণ তথ্য। আজকের ভিডিওটি এখানে শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ।